আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানীসহ দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে যৌথ অভিযান, মোড়ে মোড়ে চলছে টহল তল্লাশি। ভোরে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মারাত্মক অবনতি হতে শুরু করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক হচ্ছিল না সেই অরাজক পরিবেশ। পুলিশের পরিসংখ্যান বলছে, গেল 6 মাসের মধ্যে চলতি বছরের জানুয়ারিতেই চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। হচ্ছে ধর্ষণের ঘটনাও। তাছাড়া আন্দোলন, মারামারি, কাটাকাটি, হামলা, পাল্টা হামলা, লুটপাটে গেল 6 মাসে নিহত হওয়ার সংখ্যাও উদ্বেগজনক। সব মিলিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে ভীতিকর পরিস্থিতি। এমন দুরবস্থার অবসানে দেশবাসীর প্রতিবাদের মুখে গেল 2 দিন ধরে রাজধানীসহ দেশ জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী চালাচ্ছে যৌথ অভিযান। সড়কে বসানো হয়েছে তল্লাশি চৌকি। গতকাল মধ্যরাতে ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী এবং ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করবে। ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টা বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানায় আকস্মিক পরিদর্শন করেন। নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতির ঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানায় যান তিনি। সকালে সাভারে হর্টিকালচার সেন্টারে এক অনুষ্ঠানে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের নিরাপত্তা বিধানে সরকার তৎপর রয়েছে। যেই সব ঘটনাগুলি ঘটছে, আমি অস্বীকার করবো না যে ঘটনা ঘটতেছে না, কিন্তু ঘটার সাথে সাথেই কিন্তু আমরা লোকজনদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি। এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। যারা যারা এই সব কিছু করতেছে, এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান, এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।